মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল সবুর কুমিল্লা 1 সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা 2041 সনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে যাব। জ্বালানি সংকট আছে, জ্বালানি সংকট থাকবে। ভবিষ্যতে আমাদের রিনিউয়েবল এনার্জির উপর জোর দিতে হবে। বর্তমানে আমরা 2041 যদি আমরা যেতে চাই, সেই জায়গায় ভবিষ্যতে আরো রিনিউয়েবল এনার্জিকে মেসিভ আকারে নিতে হবে। সেই জায়গায় আমাদের টার্গেটগুলোকে ফুলফিল করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। রিনিউয়েবল এনার্জির মধ্যে কয়েকটা বিষয় পড়ে। একটা হলো সোলার পাওয়ার প্ল্যান্ট, একটা হাইড্রো থেকে বিদ্যুৎ। মূলত আমরা নিউক্লিয়ারকে বলতে পারি ক্লিন এনার্জির। রিনিউয়েবল এনার্জি যদি ক্লিন হয়, সেটা রিনিউয়েবল এনার্জির মধ্যে না ফেললেও আমরা ক্লিন এনার্জি হিসেবে ধরতে পারি। কার্বন এমিশন খুবই কম। এখন প্রশ্নটা হলো আমাদের দেশের জন্য কোনটা ফিজিবল। আমাদের দেশের জন্য যদি আমি সোলার করি, 100 মেগাওয়াট সোলার করতে লাগে 350 অকৃষি জমি। 10.5 যদি আমি 10,000 মেগাওয়াট সোলার করতে চাই, ধরলাম 1000 মেগাওয়াট সোলার করতে চাই, তাহলে 3,500 একর অকৃষি জমি লাগবে। বিরাট চ্যালেঞ্জ ব্যাপার বাংলাদেশে। অকৃষি জমি হাজার হাজার একর জমি বের করা বাংলাদেশের জন্য খুবই কষ্টকর। যেই দেশে প্রায় 700-র উপরে নদী, প্রায় 60% ওয়েটল্যান্ড, মানে বলা যেতে পারে জলাভূমি, সেখানে আপনার সোলার করা অনেক দেশের মতো খুবই চ্যালেঞ্জিং। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের দেশে সোলার থেকে বাৎসরিক বিদ্যুৎ পাই মাত্র 17 থেকে 20%। অনেকের হয়তো ধারণা থাকতে পারে যে প্রচুর রৌদ্র আছে, প্রচুর সূর্য আছে, কেন আমরা বিদ্যুৎ সূর্য থেকে তৈরি করি না? দুইটা বিষয় কারণ। আমরা ব্যাপক আকারে তৈরি করতে পারবো না। আমরা তৈরি করছি আস্তে আস্তে, অল্প অল্প করে 50, 100, 150 মেগাওয়াট যেখানে জমি পাচ্ছি সেখানে। ইরিগেশন হলো বাংলাদেশে প্রায় 22 থেকে 25% মতো, 15% মতো। আর সেখানে ভারতে হলো 55%। ভারতে যদি সোলার পাওয়ার প্ল্যান্ট করি আমরা, যে কেউ করে, সে বছরে বিদ্যুৎ পাবে প্রায় 55%। বাংলাদেশে যদি সেই একই পরিমাণ বিদ্যুৎ করে, বিদ্যুৎ পাবে মাত্র 17%। আমাদের বাতাসে যে পরিমাণ পানি আছে, ভারতে তার থেকে অনেক শুষ্ক পরিমাণ বাতাস। ভারতে যে পরিমাণ জায়গা আছে, মরুভূমি আছে, সেখানে যে পরিমাণ রোদ পাওয়া যায়, ইরিগেশন পাওয়া যায়, আমাদের প্রায় 1/3 ভাগও পাওয়া যায় না বাংলাদেশে। সুতরাং অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আমাদের রিনিউয়েবল এনার্জি করতে হয়, করতে হবে। আমরা জানি আমাদের মাস্টার প্ল্যানে আমরা 10% রেখেছি টোটাল জেনারেশন থেকে। 2041 সালে আমরা কি বলছি? আমরা বলছি যে আমাদের জেনারেশনের 40% রিনিউয়েবল এনার্জি না, আমরা ক্লিন এনার্জির থেকে বিদ্যুৎ উৎপন্ন করব এবং 50-এ কি আমরা জিরো কার্বন এমিশনের দিকে যাব। তো সেই কারণে আমরা কি করছি? আমরা সোলারে যাচ্ছি, নেপাল থেকে হাইড্রো পাওয়ার নিয়ে আসার ব্যবস্থা করছি। হাইড্রো পাওয়ার এলো আপনার ক্লিন এনার্জির মধ্যে পড়ে, রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে। আমাদের যেহেতু হাইট নাই, সুতরাং আমরা পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন কেবল কাপ্তাই ছাড়া, অল্প কিছু ছাড়া আমরা পারি না। কাপ্তাইতে যেমন আমাদের 180 মেগাওয়াট মাত্র বিদ্যুৎ উৎপন্ন করতে পারি যদি বৃষ্টির পরিমাণ বেশি থাকে, পানির পরিমাণ বেশি থাকে। পানি এখন কমে গেছে, এখন আমরা 40 থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ পাই এই সময়, যেটা খরচ বলতে গেলে মাত্র 2 টাকা। কারণ রিনিউয়েবল এনার্জিতে সুবিধা হলো 20 বছরে একই খরচ থাকবে, কারণ এটা বাড়ে কমের মধ্যে পড়ে না, প্রাইস বাড়ে কমের মধ্যে, আমরা ফুয়েল প্রাইস যেরকম বাড়ে কমের মধ্যে পড়ে। সুতরাং আমাদের চ্যালেঞ্জগুলো ওরকম। এই কারণে কিন্তু 40% বিদ্যুৎ আমরা কেমনে নিব এই ক্লিন এনার্জি থেকে? আমাদের টার্গেট হলো নিউক্লিয়ার থেকে 2400 পাবো। আমাদের টার্গেট হলো ভারত থেকে আমরা আমাদের রিনিউয়েবল এনার্জি আমরা ইম্পোর্ট করবো আরো। ইতিমধ্যে আমরা আদানির সাথে চুক্তি করতে যাচ্ছি, সেখানে আমরা 1000 মেগাওয়াট রাজস্থান থেকে আমরা বিদ্যুৎ আনতে চাই, সোলার বিদ্যুৎ। সেখানে আমাদের 24 ঘন্টায় যে কস্ট পড়বে, এখানে উৎপাদনের থেকেও আমাদের কম খরচ পড়বে। আমরা নেপাল থেকে বিদ্যুৎ আনতে চাই প্রায় 2500 থেকে 3000 মেগাওয়াট।
আমরা ভুটান থেকে বিদ্যুৎ আনতে চাই আরো 2000-3000 মেগাওয়াট। ভুটানে 40,000 মেগাওয়াটের বিদ্যুৎ করার ক্যাপাসিটি আছে হাইড্রো পাওয়ারে, যেটা আমরা ব্যবহার করতে পারি। নেপালে 40,000 মেগাওয়াট হাইড্রো পাওয়ার ক্যাপাসিটি আছে। ইতিমধ্যে তারা 5,000 মেগাওয়াট এক্সপোর্ট করতেছে ভারতে। ভুটান 5,000 মেগাওয়াট এক্সপোর্ট করতেছে ভারতে। এই বিদ্যুতের একটা বড় কনজিউমার রিনিউয়েবল এনার্জিতে আমরা হতে পারি, যেখানে কস্ট খুব ফিজিবল হবে ভবিষ্যতের জন্য। বাট এই প্রকল্পগুলি করতে গেলে আমাদের ট্রান্সমিশন লাইন দরকার। এই ট্রান্সমিশন লাইন করতে গেলে আমাদের অর্থ দরকার। এই প্রকল্প যদি আমরা বাস্তবায়ন করতে চাই আগামী 5, 6, 7 বছরের মধ্যে প্রায় 35 থেকে 30 বিলিয়ন ডলারের মতো আমাদের লাগবে ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টের জন্য আমরা পরিকল্পনা করছি। প্রাইভেট সেক্টর, ডেভেলপমেন্ট পার্টনার, তাদেরকে আমরা খোঁজ করছি। অনেকে আমাদের উৎসাহ যোগিয়েছে, রিনিউয়েবল এনার্জিতে এখন অর্থের পরিমাণ থাকে। সুতরাং একটা মহা পরিকল্পনা করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই গ্রিড লাইন ইন্টার কানেক্টিভিটি বিভিন্ন কান্ট্রির সাথে ট্রাই কান্ট্রি এগ্রিমেন্ট একটা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।